হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 9। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 10 দ্য প্রাইস অফ ব্যানানাস এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। দেখো, দ্য প্রাইস অফ ব্যানানাস এর পার্ট 3 আমাদের এত পর্যন্ত পার্ট 2তে হয়েছিল, যেখানে আমরা দেখলাম যে বিজনেসম্যানের টুপিটা একটা মানকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল এবং একজন ফ্রুট ভেন্ডার সেই টুপিটা উদ্ধার করে দিল। কিন্তু বিজনেসম্যান তাকে ফ্রুট ভেন্ডার যখন তার কলার জন্য দামটা চাইছে 2 আনা, মাত্র 2 আনা, সে কিন্তু তাকে সে 2 আনাও দিচ্ছে না, সে তাকে কি করছে 1 আনা অফার করছে। তখন ফ্রুট ভেন্ডার কিন্তু বারে বারে তাকে রিকোয়েস্ট করছে কলার জন্য 2 আনা টাকা দেওয়ার জন্য। এরপর দেখো পার্ট 3তে আমরা এখান থেকে পড়বো। দ্য গার্ডস হুইসেল ব্লিউ। দ্য গার্ডস হুইসেল মানে গার্ডের হুইসেল মানে বাঁশি, ব্লিউ বেজে উঠলো, গার্ডের বাঁশি বেজে উঠলো। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট। ডিপার্ট মানে হচ্ছে লিভ, মানে ছেড়ে চলে যাওয়া। ট্রেনটা ছাড়তে যাচ্ছিল, মানে ঠিক তখনই ট্রেনটা ছাড়বে, এরকম সময় গার্ডের বাঁশি বেজে উঠলো, কেননা ট্রেন ছাড়বে বলে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো। দ্য ভেন্ডার মানে বিক্রেতা, লুকড ইন তাকালো, থ্রু মধ্যে দিয়ে, দ্য কম্পার্টমেন্ট উইন্ডো এই ট্রেনের কামরার জানলা দিয়ে ভিতরে তাকালো ফল বিক্রেতা, কেননা ভিতরে ওই বিজনেসম্যান ছিল এবং সে সমানে বিজনেসম্যানকে সে যে 2টো কলা মাংকিকে দিয়েছে ওই 2টো কলার জন্য 2 আনা দাম চাইছে। কিন্তু যেহেতু বিজনেসম্যান দিতে রাজি হচ্ছে না, ভিতরে আছে কম্পার্টমেন্টে, তাই সে জানলা দিয়ে ভিতরে তাকালো এবং কি বলছে দেখো, শেঠজি ডু নট রব দ্য পোর। শেঠজি ডু নট রব, রব মানে ঠকানো, পোর মানে গরিবকে, বলছে যে শেঠজি দয়া করে গরিবকে ঠকাবেন না। এবার আমি এখানে দেখো, এটা একটা ন্যারেশন হিসেবে আমরা করতে পারি। এই ন্যারেশন বা ভয়েস যেগুলো আমরা পাবো সেগুলো আমরা এই টেক্সটটা পড়ার শেষে সেগুলো আলোচনা করব। তাই এটা আমি এন বলে লিখে রাখলাম যে এটা আমরা একটু পরে ন্যারেশন চেঞ্জ করব। তখন শেঠজি কি বলছে, যা যা, টেক রেস্ট। দ্য শেঠজি স্কাউলড অ্যাট হিম। যা যা মানে যা, টেক রেস্ট বিশ্রাম নে। দ্য শেঠজি স্কাউল্ড, স্কাউল্ড মানে কি চোখ রাঙানো। এখানে তোমাদের বইতেই দেওয়া আছে লুকড অ্যাট সামবডি, কারোর দিকে তাকানো, অ্যাংরিলি ক্রুদ্ধভাবে কারোর দিকে তাকানো, মানে তারকে চোখ রাঙিয়ে শেঠজি বলল যে যা যা গিয়ে বিশ্রাম নে। দ্য ট্রেন হ্যাড বিগ্যান টু মুভ। ট্রেনটা হ্যাড বিগ্যান টু মুভ মানে চলতে শুরু করলো, তার মানে স্লো মোশনে ট্রেনটা চলতে শুরু করলো। ট্রেন যখন চলে তখন প্রথমে তো ধীরে চলতে থাকে, তো সেভাবে ধীরে চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, দেন গট অন টু দ্য ফুট স্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং। দ্য ফ্রুট ভেন্ডার মানে ফল বিক্রেতাটি ফার্স্ট প্রথমে র্যান অ্যালং উইথ ইট এটার সঙ্গে ছুটতে লাগলো, মানে ট্রেনটা যখন ধীরে ধীরে যাচ্ছে তখন সে প্রথমে ট্রেনের সঙ্গে ছুটতে লাগলো। দেন তারপর গট অন উঠলো কোথায়, টু দ্য ফুট স্টেপ মানে পাদানি, অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, ক্লাং মানে আঁকড়ে ধরা, আঁকড়ে ধরলো কোনটাকে, জানলাটাকে। পাদানিতে উঠে তারপর জানলাটাকে আঁকড়ে ধরলো। তাহলে দেখো সেই ভেন্ডার কতখানি পড়ছিল যে 2 আনার জন্য, মাত্র 2 আনা, যেটা তার 2টো কলার দাম ছিল, তার জন্য সে কতটা লাইফ রিস্ক নিচ্ছে, কিন্তু বিজনেসম্যানের তাতে কিছু এসে যায় না। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে। কিন্তু শেঠজি তখন কি করছে, হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে, সে তার মাথাটা মানে ঘুরিয়ে নিল। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। হি ওয়াজ লুকিং তিনি তাকিয়েছিলেন কোথায়, আউট অফ দ্য উইন্ডো জানলার বাইরে তাকিয়েছিল কোন দিকে, অ্যাট দ্য গুডস ট্রেন মানে মালগাড়ি, অন দ্য আদার সাইড অন্যদিকে যে মাল বোঝাই গাড়ি, মালগাড়ি তাকে গুডস ট্রেন বলা হয়, সেটা ছিল, তিনি সেদিকে তাকিয়েছিলেন জানলা দিয়ে। The train had passed the whole length of the platform and the frustrated vendor finally dropped off. The train had passed the whole length of the platform. Whole length of the platform মানে সম্পূর্ণ প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা অতিক্রম করলো ট্রেনটা। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড মানে হতাশাগ্রস্ত ভেন্ডার মানে বিক্রেতাটি
ফাইনালি অবশেষে যখন প্ল্যাটফর্মটাই পেরিয়ে গেছে সে আর কোথায় নামবে তারপর, তাই সে অবশেষে কি করলো, ড্রপড অফ মানে নেমে পড়লো। এই যে প্যারাগ্রাফটা আমরা পড়লাম এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। কি কোশ্চেন হতে পারে? হাউ ওয়াজ দ্য অ্যাপিল অফ দ্য ফ্রুট ভেন্ডার হোয়েন দ্য ট্রেন স্টার্টেড টু মুভ? যখন ট্রেন চলতে শুরু করলো তখন ফল বিক্রেতার আবেদন কেমন ছিল, মানে সে কেমনভাবে আবেদন করেছিল। হাউ ডিড দ্য ফ্রুট ভেন্ডার অ্যাপিল হোয়েন দ্য ট্রেন স্টার্টেড টু মুভ? যখন ট্রেনটা চলতে শুরু করলো সে তখন কিভাবে আবেদন করেছিল ওই পয়সার জন্য। তাহলে হোয়েন দ্য ট্রেন স্টার্টেড টু মুভ, যখন ট্রেনটা চলতে শুরু করলো, অ্যাট ফার্স্ট দ্য ফ্রুট ভেন্ডার র্যান অ্যালং উইথ ইট, তার সে প্রথমে এটার সঙ্গে ছুটতে শুরু করলো। দেন গট অন টু দ্য ফুট স্টেপ অ্যান্ড ক্ল্যাং টু দ্য উইন্ডো, তারপরে সে পাদানিতে উঠলো এবং জানলা আঁকড়ে ধরলো। প্রেয়িং কন্টিনিউয়াসলি ফর দ্য প্রাইজ, একটা না সে এই যে প্লিডিং মানে উন্নয় বিনয় করা, সেটাকে আমরা কি বলবো, প্রেয়িং কন্টিনিউয়াসলি ফর দ্য প্রাইস, সমানেই সে পয়সাটার জন্য আবেদন করছিল। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে সে কীভাবে সেখানে মানে ফ্রুট ভেন্ডার কীভাবে আবেদন করছিল পয়সাটার জন্য যখন ট্রেনটা চলতে শুরু করলো। চলো পরের প্যারাটা পড়া যাক। তারপরে বলছে সেটজি টার্নড রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। সেটজি টার্নড রাউন্ড মানে ঘুরলেন, টু অল অফ আস মানে আমাদের সবার দিকে ঘুরলেন, অ্যান্ড বিজ্ঞান মানে শুরু করলেন, টু জাস্টিফাই হিমসেলফ তিনি নিজেকে জাস্টিফাই করা মানে ঠিক প্রমাণ করা, আমাদের সকলের দিকে ঘুরলেন এবং নিজেকে সঠিক প্রমাণ করতে শুরু করলেন। কি বলছেন তিনি? ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, ইফ মানে যদি, হি ডিড নট ওয়ান্ট যদি না সে চাইতো, টু হেল্প মি আমাকে যদি সাহায্য করতে না চাইতো, টু গেট মানে পাওয়া, মাই ক্যাব ব্যাক আমার টুপিটা ফিরে পেতে যদি সে আমাকে সাহায্য করতে না চাইতো, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস, তাহলে হি শুড নট হ্যাভ অফার মানে গিভ, তাহলে সে বানরটিকে কলাগুলো দিত না। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তাকে বলিনি, আই ডিড নট নেগেটিভ সেন্টেন্স, আস্ক মানে এখানে বলা, আমি তাকে বলিনি, টু হেল্প আমি তাকে সাহায্য করতে বলিনি। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, এটা আমরা ভয়েস চেঞ্জ করব। তারপরে দেখো, I felt that all the other passengers had sympathy for the poor vendor. I felt that আমি অনুভব করলাম যে all the other passengers মানে সমস্ত প্যাসেঞ্জারদেরই had sympathy ছিল, sympathy মানে কি সহানুভূতি ছিল ফর দ্য পোর ভেন্ডার ওই গরিব ফল বিক্রেতার জন্য সমস্ত প্যাসেঞ্জারদেরই সহানুভূতি ছিল। তাহলে হোয়াই ডিড এভরি প্যাসেঞ্জার্স হ্যাভ সিম্প্যাথি ফর দ্য ফ্রুট ভেন্ডার, কেন সমস্ত প্যাসেঞ্জারই তার প্রতি ওই ফ্রুট ভেন্ডারের প্রতি সহানুভূতি ছিল। তাহলে এভরি প্যাসেঞ্জার্স হ্যাড sympathy for the fruit vendor because the fruit vendor wanted to help the businessman himself, সে নিজেই ব্যবসায়ীকে সাহায্য করতে চেয়েছিল। but the businessman did not want to pay the price of his bananas, কিন্তু বিজনেসম্যান তাকে তার কলারই দাম দিতে চাইছিল না, তাই সমস্ত প্যাসেঞ্জারদেরই তার প্রতি একটা সহানুভূতি ছিল। তারপরে দেখো বলছে দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার। দ্য হোল অ্যামিউজিং এপিসোড, সম্পূর্ণ অ্যামিউজিং এপিসোড মানে মজার এই পর্বটি, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে একটা মজা বা আনন্দ হাসি দিয়ে পুরো এপিসোডটা শুরু হয়েছিল যখন মানকিটা পিয়ার্স পার্সনের লয়েন ক্লথটা ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল। তাই বলছে দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড শেষ হয়েছিল ইন এ বিটার সেন্স অফ গ্রিভেন্স মানে কি অসন্তোষ, একটা বিটার মানে অপ্রীতিকর, একটা গ্রিভেন্স মানে দুঃখ বা নালিশের কারণ। এই সমগ্র হাসির একটা যে ব্যাপার মজার পর্বটা শেষ হলো একটা অপ্রীতিকর অবস্থার মধ্য দিয়ে।
গ্রিভেন্স মানে অসন্তোষ এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, এই ধনী ব্যবসায়ীর প্রতি সবার একটা অসন্তোষের মধ্য দিয়ে, একটা অপ্রীতিকর অসন্তোষের মধ্য দিয়ে। ব্যবসায়ীটা কি, হু হ্যাড বিন সো হার্ড, যে এতটাই হার্ড হয়েছিল, টু দ্য জেনারেস হার্টেড মানে উদার মনের ফ্রুট ভেন্ডার মানে ফল বিক্রেতার প্রতি। তাহলে পুরো এই যে মজার পর্বটা সেটাই ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে অপ্রীতিকর অসন্তোষ দিয়ে শেষ হলো, যিনি ওই উদার মনের ফল বিক্রেতাটার প্রতি খুব নিষ্ঠুর আচরণ করেছিলেন। তাহলে হাউ ডিড দ্য হোল অ্যামিউজিং এপিসোড এন্ড, এই পুরো মজার পর্বটা কিভাবে শুরু হয়েছিল? দ্য হোল অ্যামিউজিং এপিসোড এন্ডেড ইন এ বিটার সেন্স অফ গ্রিভ্যান্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, ওই ব্যবসায়ীর প্রতি একটা অপ্রীতিকর অসন্তোষ দিয়ে পুরো মজার পর্বটা শেষ হয়েছিল। তারপরে দেখো, I drew a cartoon of Sergi. draw মানে আঁকা, আমি এঁকেছিলাম এ কার্টুন অফ সেটজি, আমি সেটজির একটা কার্টুন এঁকেছিলাম, অ্যান্ড শোড মাই ড্রয়িং, এবং শোড মানে দেখিয়েছিলাম, মাই ড্রয়িং আমার আঁকাটা দেখিয়েছিলাম কাকে, টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স, সমস্ত যাত্রীদের, এক্সেপ্ট হিম তাকে ছাড়া, তাহলে আমি তাকে ছাড়া ট্রেনের বাদবাকি সমস্ত প্যাসেঞ্জারদের ওই কার্টুনটা এঁকেছিলাম, কেননা তিনি তাকে দেখাননি, কারণ তিনি তো তারই কার্টুন এঁকেছিল। এভরিবডি লাভড মানে প্রত্যেকে হাসলো, দ্য মোর উই লাভড আমরা যত হাসছিলাম, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, আমরা যত বেশি হাসছিলাম শেঠজি তত বেশি আনকমফোর্টেবল মানে অস্বস্তি অনুভব করতে লাগলেন, কেননা শেঠজি বুঝতেই পারছিলেন যে তিনি একটা অন্যায় করেছেন এবং তাই তাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, তাই তিনি সবাই যত হাসছিলেন ততই তিনি অস্বস্তিতে পড়েছিলেন। হাউ ডিড দ্য ন্যারেটর মেড ফান আউট অফ দ্য বিজনেসম্যান, কেমনভাবে ন্যারেটর ওই বিজনেসম্যানকে নিয়ে মজা করছিলেন। দ্য ন্যারেটর ড্রিউ এ কার্টুন অফ সেটজি অ্যান্ড শোড দ্য কার্টুন টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স এক্সেপ্ট দ্য বিজনেসম্যান, এবং তিনি এই যে কার্টুনটা আঁকলেন সেই কার্টুনটা তিনি শেঠজি ছাড়া আর সমস্ত প্যাসেঞ্জারদের দেখিয়েছিলেন। ইন দিস ওয়ে দ্য ন্যারেটর মেড ফান আউট অফ দ্য বিজনেসম্যান, তিনি ওই ব্যবসায়ীকে নিয়ে এইভাবে মজা করছিলেন। তারপরে একটা শেষ প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড দ্য শেঠজি ফিল আনকমফোর্টেবল, কেন শেঠজি অস্বস্তি অনুভব করছিলেন? তাহলে দ্য শেঠজি ফেল্ট আনকমফোর্টেবল বিকজ দ্য ন্যারেটর অ্যান্ড দ্য আদার প্যাসেঞ্জার্স অফ দ্য কম্পার্টমেন্ট ওয়ার লাফিং, কেননা ওই ন্যারেটর বক্তা এবং ওই কম্পার্টমেন্টের অন্যান্য প্যাসেঞ্জাররা হাসাহাসি করছিল, তাই তিনি অস্বস্তি অনুভব করছিলেন। এবার চলো আমরা যে গ্রামারগুলো এখান থেকে বেছেছি, যে ন্যারেশন এবং ভয়েসগুলো, সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো 1 নম্বরেরটা, এটা একটা ভয়েস, আই ড্রিউ এ কার্টুন অফ সেটজি, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ড্রিউটা হচ্ছে ভার্ব, এ কার্টুন অফ সেটজি পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে আনসারটা কি হবে? খুব সহজ, তোমরা করতে করতে এগুলো খুব সরবরাহ হয়ে যায়। এ কার্টুন অফ সেটজি, অবজেক্টটা পুরোটা সাবজেক্টের জায়গা বসানো হলো, এ কার্টুন অফ সেটজি, ড্রিউটা দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের বিভার্ব ইউজ করবো। পাস্ট টেন্সের বিভার্ব কি কি? ওয়াজ বা ওয়্যার, যেহেতু এ কার্টুন তো সিঙ্গুলার, তাই জন্য আমরা ওয়াজ বিভার্ব দেবো। ওয়াজ মেন ভার্ব কি? ড্রিউ ড্রন, পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে কি? ড্রন। এ কার্টুন অফ সেটজি ওয়াজ ড্রন বাই, এটা হচ্ছে আই ড্রিউ এ কার্টুন অফ সেটজি, তাহলে আইটা অবজেক্টের জায়গায় গিয়ে কি হয়ে যায়? মি। তাহলে আনসারটা কি হলো? এ কার্টুন অফ সেটজি ওয়াজ ড্রন বাই মি। অনেক সময়ই স্কুলের পরীক্ষাতে টেক্সট বইয়ের ভেতর থেকে এই ধরনের গ্রামার দেওয়া হয়, তাই এই ধরনের গ্রামারগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। দুই একটা দেখো, আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আই ডিড নট আস্ক হিম, এখানে আই সাবজেক্ট, ডিড নট আস্ক ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। তাহলে হিমটা যেহেতু অবজেক্ট, হিম অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যাবে, হিম সাবজেক্টের জায়গায় গেলে কি হবে? হি। এবার ডিড নট আস্ক, এখানে বোঝা যাচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ বা ওয়্যার, হি এর পরে কি বসবে? ওয়াজ। হি ওয়াজ নট, মেন ভার্ব আস্ক, তার পাস্ট পার্টিসিপেল ফর্ম আস্কড, হি ওয়াজ নট আস্কড টু হেল্প বাই, এখানেও সাবজেক্ট আছে আই, তাহলে আই থাকলে সেটা কি হয়ে যায়? মি। তিনেরটা দেখো কি বলছে, টেক রেস্ট, এখানে যে বলা ছিল একটা সেন্টেন্স মনে করো, যা টেক রেস্ট, শুধুমাত্র টেক রেস্ট এটুকু অংশ নিয়েছি, এটাও আমরা
ভয়েস চেঞ্জ করব। দেখো টেক রেস্ট, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে টেক রেস্ট মানে রেস্ট নেওয়ার জন্য, তাহলে এটা হবে ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইসড টু টেক রেস্ট। এরপর দেখো আরেকটা আছে ডু নট রব দ্য পোর, তাহলে ডু নট রব দ্য পোর, দ্য পোর এটার উত্তরটা এরকম হবে দ্য পোর শুড নট বি রবড। এরপরে দেখো পাঁচেরটা, এটা একটা ন্যারেশন আছে। দ্য ভেন্ডার সেড, সেড জি ডু নট রব দ্য পোর, তাহলে শেঠজি ভেন্ডার শেঠজিকে বলছে দয়া করে গরিবকে ঠকাবেন না, তাহলে কি করছে অনুরোধ করছে, তাহলে কি হবে দ্য ভেন্ডার, শেডটা হয়ে যাবে যেহেতু অনুরোধ করছে সেহেতু রিকোয়েস্টেড, দ্য ভেন্ডার রিকোয়েস্টেড, এই যে শেঠজি বলে সম্বোধন করে অনুরোধটা করছে তাই এখানে দা দিয়ে শেঠজিটা লিখতে হবে, দ্য ভেন্ডার রিকোয়েস্টেড দ্য শেঠজি। এবার ইম্পারেটিভ সেন্টেন্স টু দিয়ে জয়েন হয়, কিন্তু ডু নট থাকলে সেটা কি হয় নট টু দিয়ে, তাহলে কি হলো দ্য ভেন্ডার রিকোয়েস্টেড দ্য শেঠজি নট টু রব দ্য পোর। আনসারটা দেখো দ্য ভেন্ডার রিকোয়েস্টেড দ্য শেঠজি নট টু রব দ্য পোর। তারপরে দেখো ছয়টা, যা যা টেক রেস্ট দ্য শেঠজি সেড, এটার বলেছে যা যা টেক রেস্ট গিয়ে বিশ্রাম নেই, এক্ষেত্রে আনসারটা এরকম হবে দ্য শেঠজি ডিসমিসড, তাকে কি করলো বরখাস্ত করলো, তাই তো ডিসমিসড দ্য ভেন্ডার সেইং, এটা বলে দ্য শেঠজি ডিসমিসড দ্য ভেন্ডার সেইং যা যা, যা যা বলে তাকে ডিসমিস করলো অ্যান্ড অ্যাডভাইসড হিম, এবং তাকে কি করলো উপদেশ দিল অ্যান্ড অ্যাডভাইসড হিম টু টেক রেস্ট। তাহলে আনসারটা কি হলো দ্য শেঠজি ডিসমিসড দ্য ভেন্ডার সেইং যা যা অ্যান্ড অ্যাডভাইসড হিম টু টেক রেস্ট। আজ আমরা এই পর্যন্তই আলোচনা করলাম, পরের দিন আমরা এর এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।